হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। ফিরে এলাম আমার 6 নম্বর আইবুড়ো ভাত পর্ব নিয়ে। এই যে আমি বিকেল বিকেল সাজুগুজু করে রওনা দিলাম আইবুড়ো ভাত খাওয়ার জন্য, সাথে মা রয়েছে। আমি আর মা যাচ্ছি এখন ওই বাড়িতে। আজকের আইবুড়ো ভাতের আয়োজন করেছে আমার বড় পিপি। এই যে আমরা প্রায় ওই বাড়ির কাছাকাছি পৌঁছেই গিয়েছি, আর এই বড় পিপির ঘরে ঢুকেও পড়লাম। এই যে এই হলো বড় পিপির ঘরের ঠাকুর মন্দির, কি সুন্দর করে সাজানো, তাই না? দেখলেই মন জুড়িয়ে যায়। এই যে এই হলো আমার 6 নম্বর আইবুড়ো ভাত লুক। আইবুড়ো ভাত উপলক্ষে সাজুগুজু করেছি, আর আয়নার সামনে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুলবো না সেটা কি করে হয়, তাই একটু দাঁড়িয়ে ভিডিও তুলে নিচ্ছিলাম। আর সাথে রইল ওই দিনকার কিছু ফটো। এই যে বড় পিপি একে একে খাবারগুলো এনে সুন্দর করে টেবিলটাকে সাজিয়ে দিচ্ছে। এইবার শুরু হবে খাওয়া দাওয়ার পালা। সমস্ত খাবার সাজিয়ে দেওয়ার পর টেবিলটা দেখতে ঠিক এইরকম লাগছিল। টেবিল সাজানো হয়ে যাওয়ার পর বড় পিপি বলল, যা গিয়ে এবার বসে পড়। আর আমিও বাধ্য মেয়ের মতো গিয়ে বসে পড়লাম, আর বড় পিপি ধান দুব্য দিয়ে আমাকে আশীর্বাদ শুরু করলো। আশীর্বাদ সেরে পিপি আমাকে এই শাড়িটা গিফট করলো। শাড়ি কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আর তেমনই শাড়িটা খুবই সফট। আমি ঠিক যেমন শাড়ি পরতে পছন্দ করি ঠিক তেমনই। চলো আবার ফিরে যাই খাওয়া দাওয়ার পর্বে। এত আইটেম দেখে ভাবছি কোনটা দিয়ে শুরু করি, তা সবাই বললো পায়েসটা দিয়েই আগে খাওয়া শুরু করতে। এইবারে বলি ওই দিন আইবুড়ো ভাত উপলক্ষে বড় পিপি কি আয়োজন করেছিল। ছিল সাদা ভাত, 6 রকমের ভাজা, প্রত্যেক কটাই ভাজাই আমার খুব পছন্দের। তারপরে ছিল মুগ ডাল, স্যালাড, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, পাবদা মাছের ঝাল, মটন কষা, এই যে 3 রকমের মিষ্টি, চাটনি, আর পায়েসটা তো আগেই বললাম। এত রকমের ভাজার মধ্যে সব থেকে বেশি খুশি হয়েছে এই গয়নাবড়ি ভাজাটা দেখে। এই গয়নাবড়ি ভাজা খাওয়ার ইচ্ছে আমার অনেক দিনের। বড় পিপি আমার এই ইচ্ছেটা পূরণ করলো। তাই খেতে বসে এই কথাটাই আমি বারবার বলছিলাম সবাইকে। এই যে এবার আমি মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। সেদিনকে প্রত্যেক কটা রান্না হয়েছিল অসাধারণ খেতে। এইদিকে আমি মনোযোগ দিয়ে খেয়ে যাচ্ছি, আর ওইদিকে বসে বসে আমার বোন দিয়া সব কটা ভিডিও করেই গিয়েছে। এত খাবার যেহেতু আমার একার পক্ষে খেয়ে শেষ করা সম্ভব নয়, তাই আইবুড়ো ভাতের প্রত্যেকটা খাবারই আমি আমার ভাই বোনেদের সাথে ভাগ করে খেয়েছি। আমার ভাই বোনেরা আমার সাথে সাথে যে পরিমাণে আইবুড়ো ভাত খেয়েছে, আমার তো মাঝে মাঝে চিন্তা হয় আমার পরপরই না তাদের বিয়েগুলো লেগে যায়। অবশ্য তারা আমার থেকে অনেকটাই ছোট। আমি চাই তারা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে তারপরেই বিয়ে করুক। ছোটবেলায় যেহেতু ছোট আম্মাদের ঘরে বেশ অনেকটা টাইমই কাটাতাম, তাই বড় পিপি ছোট পিপি এদের সাথে একটু আলাদাই টান অনুভব করি। যেহেতু ছোট পিপির শ্বশুরবাড়ি অনেকটাই দূরে, সেই বাঁকুড়ায়, তাই ওখানে গিয়ে আর আইবুড়ো ভাতটা খেয়ে ওঠা হয়নি। আমার বিয়েতে আমি ছোট পিপি বনুকে খুব মিস করেছি, কারণ ওই টাইমে বনুর পরীক্ষা চলছিল, তাই তারা আসতে পারেনি। এই যে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির পথে রওনা দিলাম, আর বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছেও গিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর আপডেটস। বাই বাই।